জামালপুর জেলার নান্দিনী রেলওয়ে স্টেশন এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। এটি নান্দিনী একটি পুরাতন বাজার। এই রেল স্টেশনে বাজার সংলগ্ন হওয়ায় রেলওয়ের জায়গা জমি পর্যাপ্ত রয়েছে, যেগুলি এখন পর্যন্ত সেই জায়গাগুলিকে বরাদ্দ দেওয়া হয়নি এবং কি অবৈধভাবে অনেকে জায়গাগুলি নিয়ে আছে। তাদের দাবি হচ্ছে এখানে সাধারণ জনতা যারা, তাদের এই জায়গাটি তাদেরই প্রয়োজন এবং তারা যে কোনো মাধ্যমে তারা এই জায়গাটি চাচ্ছে। আরেকটি মহল এখানে তারা যে আওয়ামী লীগ আমলে এখানে সাধারণ জনতার যে দাবিটি, তারা আওয়ামী লীগ আমলে তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে এই জায়গাগুলি বরাদ্দ নিয়েছে, টেন্ডারের মাধ্যমে নিয়েছে। সেই টেন্ডারের মাধ্যমে আজ এইখানে রেলওয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা এই জায়গাগুলি উদ্ধার করতে আসায় এইখানে সাধারণ জনতা উৎসব তারা মানববন্ধন সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে। এক পর্যায়ে তাদের আমরা দেখতে পেয়েছি যে এইখানে এক পর্যায়ে তারা পাথর নিক্ষেপ সহ এক ধরনের একটি দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়। অবশেষে প্রশাসনিক কর্মকর্তা, রেলওয়ের কর্মকর্তা যারা রয়েছে তারা এইখান থেকে পিছু হটতে বাধ্য হয়। আইনগতভাবে যদি কোনো প্রক্রিয়া থাকে আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব এবং আপনাদের যে দাবি আছে আমি অবশ্যই সর্বোচ্চ অথরিটিকে এটা জানাবো এবং আপনাদের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটাও আমি জানাবো। কাজেই আপনাদের জোরপূর্বক আপনাদের ক্ষতি করে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আপনাদের যে দাবি এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে সরকারি যে স্থাপনা আছে বা যা আছে যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের সম্পত্তি, বাংলাদেশের সম্পত্তি, আমাদের সব, দেশটা সবারই সমান, ঠিক আছে? তো আমরা চাইবো যে শান্তিপূর্ণভাবে সবকিছু হোক। আর আপনাদের যে দাবি আছে আপনারা অবশ্যই লিখিতভাবে জানাবেন। আপনারা যে ডিজি মহোদয় বরাবর আবেদন দিতে চেয়েছেন সেটা আপনারা লিখিতভাবে আবেদন দিবেন। আমাদের জেলা প্রশাসক স্যার আছেন, এসপি মহোদয় আছেন, তাদেরকেও বিষয়টা জানাবেন। আর আমি আপনাদেরকে বলছি যে কোনো প্রকার কোনো এখানে ঝামেলা হবে না এবং আপনারা সেই নতুন স্বাধীনতার উন্মোচনের আমাদের এই প্রতিবাদ করতে হবে। আমরা বৈধ, এই স্থাপতি বৈধ, কারণ অবৈধ সরকার আমলে অবৈধ ভাবে এই কার্যক্রম করা হয়েছে। এই কাগজ অবৈধ, এই টেন্ডার অবৈধ এবং আমি চাই অতি দ্রুত, আমরা এলাকাবাসী চাই অতি দ্রুত এই নতুন টেন্ডার করা হোক, বৈধ সরকারের আমলে বৈধ টেন্ডার হোক। অবৈধভাবে লিজ নিয়েছে তাদেরকে আমরা প্রতিহত করব, তাদের বাড়িঘর চালিয়ে দেব। কারণ আমাদের ব্যবসায় বৃত্ত অত্যন্ত সম্মানপূর্বক প্রিয় ভাই বোনেরা, অবৈধভাবে অবৈধ সরকারের লিজ দেওয়া, এই লিজকে বাতিল করে নতুন টেন্ডার দিয়ে লিজ প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা এই ব্যবসায়ীদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সব সময় পাশে দাঁড়াবো, পাশে আছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা সোচ্চার হন এই মার্কেট উচ্ছেদের জন্য কোন ক্রমেই কোন অবস্থাতেই হাত বোলাতে না পারে। যদি কোনো হাত বোলায় তাহলে আমরা হাত ভেঙে দেবো। অবৈধ শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের আমলে যে ডিজি তাদের অন্ধ করে এই আমাদের
মানুষের টাকার বিনিময়ে কৃষক শ্রমিক ভাইরা যারা এখানে করে খাচ্ছে তাদের বিরুদ্ধে যে লিজ নিয়ে আসছে এই লিজকে বাতিল করার জন্য আয় সামনে আর তোদের এলাকা থেকে অবঞ্চিত ঘোষণা করলাম। পাল্লা আসিস তোদের সাথে মোকাবেলা করার জন্য রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে রানাগাছা বিএনপির অঙ্গ সংগঠন সকলে প্রস্তুত মোকাবেলা করা হবে। তারা পাল্লা আসিস তোদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। তারা নাকি করস যে জেলা থানা বাবুরা কোটি কোটি টাকা দেয় এটা বালু ফেলাই দিবে। আওয়ামী লীগের সরকার না, এটা বিএনপি সরকার। বিএনপি পরিবার টাকা খায় না, টাকাতে বিক্রি হয় না, টাকাতে বিএনপি পরিবারের কমিটি বিক্রি হয় না। বাচ্চারা আওয়ামী লীগের তোরা ওই আমলে আমায় করে হাইলে মাঙ্গির পুরা ওইটা দেয় নন্দিনগর কর্মসূচি চাইতেছ তোর সাহস তাকে চুপ আয়ের সামনে তোর কত বড় ক্ষমতা এই নয় মিশন চলতে টাকাতে তোর খলামি বড় বলামি সম্পদের হিসাবটা হবে। তোরা এই কৃষকের সরকার হয়ে এত ভারী গাড়ি টাকা অল্প দিনে কোথায় পাইলি? এই সরকারের কাছে আমরা তোদের কাছে তোদের হিসাব চাবো। হিসাবটা তোরা অল্প হয়েছস, তারা বহিষ্কার হবি। দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তোদের বহিষ্কার করায় ঢেলে পড়ানো হবে। তোরা ভাবিস না আমলা, তোরা ভাবিস না এলাকার কুতুব, তোরা ভাবিস না এলাকার এই মানুষের জিম্মি তোর টাকা এই সম্পদ খাইয়ে ফেলবি। তোরা ভাবিস না এটা বন্ধন করে তোরা বালু ফেলায় প্লট বিক্রি করে আরো টাকা খাবি। চোরের বাচ্চা চোরের বাচ্চারা সাবধান হয়ে যা। এলাকার মানুষের প্রতি দশ পাই পিঠে চামড়া তুলে হলে তুমি একবারে চোরের বাচ্চারা সরকারের লুটপাটের টাকা খাইছে, দেশের জনগণের টাকা রাজস্বের টাকা লুটপাট করে বাড়িঘর করছে শেষ সপ্তাহে। কি আছে এলাকার জনগণের কিছু রেলের সম্পদের রেলের জমি এরা করে রেজিক খাইতেছে, তাদের বিরুদ্ধে তোরা আইসস কি করবি? এটা প্লট আকারে বিক্রি করবি। তোরা রাইতের অন্ধরা কি করতেছস? এলাকা তাইছে লাখ লাখ টাকা মানুষের অফার দিয়ে বাচ্চারা তোরা রাইতের অন্ধরা মানুষের টাকা দিতেছ। তোদের এটা মধ্যে ঠেলে দেওয়া হবে, তোদের হিসাব নেওয়া হবো। তোরা টাকা কই পাইলি? তোরা কই পাইছ সেই টাকা? বাচ্চারা এই দেশের জনগণের টাকা, তোদের জনগণের টাকা দুধ দিয়ে পুত্রের তোদের ভাই করা হবো। বাচ্চারা এই মানুষেরা আমি আমরা এসপির কাছে আবেদন জানাইছি, আমরা প্রশাসনের কাছে আবেদন জানাইছি। তাই আমরা বিশেষ করে আপনাদের আজকে যারা এই প্রশাসনের লোক আপনারা আসছেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আমাদের সহযোগিতা করেন। আমরা যেন এই স্থাপনাগুলো যারা কৃষক ভাইয়ের সন্তান, যারা এই অঞ্চলের সন্তান, যারা দীর্ঘদিন যাবৎ রেজিকের জন্য আজকে পেটের জন্য রেজিক করে এই স্থাপনা থেকে দোকান ব্যবসা পরিচালনা করে সংসার চালাইছে, তাদের বিরুদ্ধে আপনাদের না যাওয়ার জন্য আমি আমারই বিনয়ের সাথে অনুরোধ করছি। আমি বলতে চাই, আমরা গেল 3 দিন আগে আইন শৃঙ্খলা কমিটির যে মিটিং হয়েছে সেখানে আমাদের জামালপুরের জেলা সাধারণ সম্পাদক জনাব ওয়ারেসি মামুন ভাইয়ের মাধ্যমে আমাদের এই আইন শৃঙ্খলা কমিটিতে আমাদের যে সমস্ত আগে মানববন্ধন ডকুমেন্টস ছিল, আমরা যারা স্থাপনা নিয়ে বসবাস করছি, ব্যবসা বাণিজ্য পরিচালনা করছি, তাদের একটি লিস্ট আমরা দাখিল করছি সেখানে।